শুধু মার্কেটগুলোতে কেন আগুন লাগে? কেন আগুন লাগে মার্কেটগুলোতে? এবং তারপরে এই জায়গাগুলো দখল করে কারা? বিএনপির পক্ষ থেকে আমরা আসছি এবং আমাদের সাথে থানার বিএনপির সব নেতৃবৃন্দ আছেন এখানে। প্রথম হলো আমরা দুঃখ প্রকাশ করছি যে এই ধরনের একটি ঘটনা ঘটার জন্য। আজকে হাজার হাজার ফ্যামিলি আজকে নিঃস্ব হয়ে গেছে এবং সবসময় খালি একটাই প্রশ্ন করতে চাই আজকে এই সরকারের কাছে, এই দেশের জনগণের কাছে, শুধু মার্কেটগুলোতে কেন আগুন লাগে? কেন আগুন লাগে মার্কেটগুলোতে? এবং তারপরে এই জায়গাগুলো দখল করে কারা? কাজে এটা বলবো যে এটা একটা বিচারিক তদন্ত কমিটি করতে হবে হাই পাওয়ারের, এবং তার মধ্যে বের করতে হবে যে কেন কেন আগুন লাগলো। আজকে আগুনে বের করতে হবে এবং অতি দ্রুত যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা আছে, দোকানদার, কারণ এখানে এক একজনের কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, এখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট। কাজেই যারা করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং কোনোভাবেই যাতে এটা দখলের কারণে যাতে না করা হয়। আগেই বলবো ব্যবসায়ী যারা এখানে ছিল তাদের দোকান তাদেরই যাতে থাকে। কাজে এটা আমরা বলবো। তা আমার পরে এখানে আমাদের জনতার মেয়র তাবিদ আউয়াল আছে, সেও দুই কথা বলবে। আমাদের থানার নেতৃবৃন্দ এখানে আছে। আমরা আজকে এখানে সমবেদনা জানানোর জন্য আসছি এবং বলবো যে কোনোভাবেই যাতে, আবার প্রথম যে কথাটা বললাম যে আজকে এমনি জনগণের অবস্থা শেষ, জিনিসপত্রের দাম আজকে যেভাবে বাড়ছে, তারপর যদি মার্কেটে আগুন লাগে, চালের গোডাউনে আগুন লাগে, এরপরে কি অবস্থা হবে? এখন তারা আছে শুধু নির্বাচন ক্ষমতা দখল নিয়ে। আমরা বলবো যে এই সমস্ত ব্যাপারে বেশি বেশি দৃষ্টি দেওয়া দরকার। আজকে ঢাকা সিটি কর্পোরেশন ডেঙ্গুর ব্যাপারে তাদের কোনো খেয়াল নাই। আজকে আমাদের জনতার মেয়র আজকে এলাকায় ঘুরে ঘুরে ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধি করছে, কিন্তু আজকে যে যারা আজকে ক্ষমতা দখল করে আছে সেই মেয়র কোথায়? কাজে আজকে সরকার কোথায়? কাজে আজকে সরকার অ্যাবসলিউটলি ব্যর্থ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।